হ্যালো সিনেমা লাভার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এই ভিডিওতে এক্সপ্লেন করব হলিউডের নিউ রিলিজ মুভি দ্য ফল গাইকে। আমরা তো প্রায় সবাই অ্যাকশন মুভিজ দেখতে পছন্দ করি। অ্যাকশন মুভিতে গায়ে কাটা দাঁড়িয়ে যাওয়ার মতো স্টান্টস দেখে আমাদের অ্যাড্রিনালিন বুস্ট পায়। কিন্তু এই অসাধারণ স্টান্টস সিনের পেছনে থাকে একজন স্টান্টম্যান, যারা নিজেদের জান জোখিমে দিয়ে আমাদের এন্টারটেইন করে। সো আজকের ভিডিওতে আমি এমন একজন স্টান্টম্যানের কথা বলবো যাকে শুটিং চলাকালীন ষড়যন্ত্র করে মারার চেষ্টা করে, কিন্তু কেন তা আমরা আগে ভিডিওতে দেখব। সো কাহিনী শুরুতে মুভি সেটে কল্ট নামে একজন স্টান্টম্যানকে দেখতে পাই, যে সব মুভিতেই খতরনাক স্টান্ট করত। কল্ট হলিউডে 6 বছর থেকে ওখানে একজন অ্যাক্টর অ্যাকশন স্টার টমের স্টান্ট ডাবল ছিল। তাদের সাথে জোডি নামে একজন ক্যামেরা অপারেটরের কাজ করত, যার স্বপ্ন ছিল একদিন সে অনেক বড় ফিল্ম ডিরেক্টর হবে। এখানে কল্ট আর জোডি দুজন রিলেশনে ছিল। তো একদিন টমের কল্টের করা একটা স্টান্ট পছন্দ হয় না, তাই টম কল্টকে আরেকবার স্টান্ট করতে বলে। তখন কল্টও ওই স্টান্ট করার জন্য চলে যায়, কিন্তু স্টান্ট করতে গিয়ে কল্টের গায়ে বাঁধা রশি খুলে যায় আর কল্ট সোজা নিচে এসে পড়ে। এই অ্যাক্সিডেন্টের কারণে কল্টের স্পাইন ফ্র্যাকচার হয়ে যায় আর সাথে কিছু বোনস ভেঙে যায়। কিন্তু তবুও কল্ট সবাইকে থামস আপের ইশারা করে নিজে ঠিক আছে এটা বোঝায়। এরপর থেকে কল্টকে সবাই দ্য ফল গাই নাম দিয়ে দেয়। এরপর 6 মাস পর কল্ট রিকভার হয়ে ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে কাউকে না জানিয়েই একটা মেক্সিকান রেস্টুরেন্টে কাজ করতে থাকে। তাকে সেখানে কাজ করে 1 বছর হয়ে যায়, আর কল্ট তখন থেকে ফিল্ম ইন্ডাস্ট্রির কারোর টাচে ছিল না। এরপর এক রাতে প্রডিউসার গেল কলকে ফোন করে বলে তারা একটা অ্যাকশন ফিল্ম করছে, যেখানে স্টান্টম্যানের জায়গায় টম তোমাকে যাচ্ছে। কিন্তু কল্ট এই অফার সাথে সাথে না করে দেয়। কিন্তু যখন গেল বলে যে এই মুভিটা জোডি ডাইরেক্ট করছে আর সে তোমাকে স্পেশালি এই জন্য ডাকছে, কল্ট এটা শোনার পর ভাবে ফাইনালি জোডির স্বপ্ন পূরণ হচ্ছে। তাই কল্ট রেডি হয়ে সিডনিতে ফিল্ম সেটে চলে আসে। কল্ট আসার পর সাথে সাথেই তার ফেসের 3D স্ক্যান করা হয়, যাতে টমের ফেসের সাথে কল্টের ফেস ম্যাচ করা যায়। সেখানে কল্ট তার পুরনো দোস্ত, যে সেখানে স্টান্ট কোঅর্ডিনেটর ড্যানের সাথে দেখা করে। এরপর ড্যান কল্টকে সোজা যেখানে স্টান্ট হবে সেখানে নিয়ে চলে আসে। অন্যদিকে জোডি সেখানে শুটিংয়ের সেট রেডি করছিল। এরপর সব রেডি হয়ে যাওয়ার পর কল্ট সেখানের বালি দেখে ড্যানকে বলে এই বালিতে গাড়ি ডিসব্যালেন্স হতে পারে। এরপর কল্ট জিজ্ঞেস করে জোডি কি তার ব্যাপারে জিজ্ঞেস করেছিল। তখন ড্যান সোজা না বলে দেয়, কিন্তু ড্যান বলে যে এই স্টান্টটা জোডির মুভির একটা মেইন স্টান্ট, তাই এটা শোনার সাথে সাথে কল্টও স্টান্ট করার জন্য রাজি হয়ে যায়। এরপর ক্যামেরা রোলিং অ্যাকশন বলার সাথে সাথে কল্ট গাড়ি নিয়ে ধামাকার মিডিল দিয়ে রকেটের মতো বের হতে থাকে। বাট স্পিড বেশি হওয়াতে বালির মধ্যে গাড়ির চাকা স্কিড খেয়ে সোজা ক্যামেরাতে গিয়ে মেরে দেয়। কিন্তু তবুও কল্ট গাড়ি পাল্টি খাইয়ে নিজের স্টান্ট কমপ্লিট করে। জোডি নিজের পছন্দসই ফুটেজও পেয়ে যায়, কিন্তু যখনই কল্ট হেলমেট খুলে জোডি কল্টকে তার সামনে দেখে স্পিচলেস হয়ে যায়। তখন কল্ট জানতে পারে যে জোডি কল্টকে স্টান্ট করার জন্য ডাকেইনি। প্রডিউসার গেল কল্টকে মিথ্যে কথা বলেছে যে জোডির কল্টের প্রয়োজন। এরপর জোডি কল্টকে সেখান থেকে চলে যেতে বলে। বাট তখনই ড্যান বলে যে আমাদের কাছে নেক্সট ফায়ার সিনে স্টান্ট করার জন্য কোনো স্টান্টম্যান নেই। তাই এরপর জোডি মজবুর হয়ে কল্টকে দিয়ে নেক্সট স্টান্ট করানোর জন্য তৈরি হয়ে যায়। তখন স্টান্টের সময় জোডির কল্টের ওপর রাগের প্রতিশোধ নিতে বারবার তাকে একই স্টান্ট করাতে থাকে, কারণ তারা দুজন একসময় রিলেশনে ছিল। তখন জোডি কল্টকে ফিল্মের কাহিনী শোনানোর বাহানায় তাকে তানা মারতে থাকে। সে বলে আমার কাহিনীতে হিরো একটা এলিয়েনকে ভালোবেসে ফেলে, কিন্তু একদিন ওই হিরোর দুর্ঘটনায় আঘাত পেয়ে কাউকে না বলেই গায়েব হয়ে যায়। এখন এলিয়েন মেয়েটির মনে হতে থাকে যাকে সে ভালোবেসেছিল সে কি মিথ্যেবাদী ছিল নাকি সে কোনোদিনও ভালোবাসেনি। এসব শুনে কল্টের পুরো জ্বলন হতে থাকে। তখন জোডি বলে এখন হিরো কিভাবে সাফাই দেবে যে সে কেন এমনটা করেছিল। তখন কল্ট বলে আমার মনে হয় তার জবাব দেওয়ার সময় চলে গেছে। এটা বলে কল্ট আরেকবার স্টান্ট করতে চলে যায়। এরপর কল্ট সোজা প্রডিউসার গেলের সাথে দেখা করে আর বলে যে জোডি তাকে ডাকেনি, তুমি কেন আমাকে মিথ্যে কথা বলেছিলে। তখন গেল কল্টকে একটা সিক্রেট বলে যে টম ড্রাগসের চক্করে খুব খারাপ লোকেদের মধ্যে ফেসে গেছে আর সে কয়েকদিন ধরে গায়েব হয়ে গেছে। তো কল্ট তাকে পুলিশের সাহায্য নিতে বলে। তখন গেল বলে এখন যদি পুলিশকে এসব বলে দিই তাহলে সব জানাজানি হয়ে যাবে, আর আমি বাজেটের বেশি খরচা করে ফেলেছি। আর যদি এটা সবাই জেনে যায় যে টম গায়েব হয়ে গেছে তাহলে ফাইন্যান্সাররা এই মুভি বন্ধ করে দিবে। তার সাথে জোডির প্রথম মুভি এটা, যা বন্ধ হয়ে গেলে জোডির ক্যারিয়ার শেষ হয়ে যাবে। তুমি শুধু টমকে খুঁজে আমার সামনে নিয়ে আসো। তো কল্ট জোডির কথা চিন্তা করে রাজি হয়ে যায়। বাট অনেক টায়ার্ড হয়ে যাওয়ার কারণে আরাম করার জন্য হোটেল যাওয়ার কথা বলে। তখন গেল কল্টকে টমের অ্যাপার্টমেন্টের কোড দিয়ে দেয়। এরপর কল্ট টমের অ্যাপার্টমেন্টে এসে কোড ইউজ করে টমের ঘরে ঢুকে আর ফ্রিজে কিছু খাবার জিনিস খুঁজতে থাকে। কিন্তু তখনই টমের গার্লফ্রেন্ড কল্টের ওপর সামুরাই তলোয়ার দিয়ে হামলা করে দেয়, কিন্তু ওটা একটা নকল তলোয়ার ছিল। টমের গার্লফ্রেন্ড তাকে ঘরে চুপচাপ ঢোকার কারণ জিজ্ঞেস করে। তো কল্ট বলে সে টমকে খুঁজতে আসছে। তখন টমের গার্লফ্রেন্ড বলে দেয় যে টম মাঝে মাঝে একটা ক্লাবে এক ড্রাগ ডিলারের সাথে দেখা করতে যায়, যার মাথায় চিতাবাঘের ট্যাটু করা আছে।
তো এরপর কল্ট ওই ক্লাবের ডিলারের সাথে দেখা করতে চলে আসে। ওখানে ওই ডিলার কল্টের ড্রিঙ্কসে ড্রাগ দিয়ে কল্টকে খাইয়ে দেয়। ওটা খাওয়ার পরে কল্টের ইমাজিনেশন তার সামনে ঘটতে থাকে, কিন্তু ওই নেশার অবস্থায় কল্ট ডিলারের লোকেদের মারতে থাকে। নিজের লোকেদের মার খেতে দেখে ওই ডিলার সেখান থেকে পালিয়ে ট্যাক্সি করে যেতে থাকে, কিন্তু কল্ট ও ডিলারকে ধরার জন্য তার ট্যাক্সির সামনে দাঁড়িয়ে পড়ে, আর ওই ট্যাক্সি সোজা কল্টকে টক্কর মেরে দেয়। কিন্তু কল্ট নেশায় থাকাতে সে ব্যথা অনুভব করতে পারছিল না। যখন কল্ট ওই ড্রাগ ডিলারকে মারতে যায় তখন ডিলার বলে যে তাকে শুধু টমের সিকিউরিটি হেড কল্টকে ড্রাগ দেওয়ার জন্য টাকা দিয়েছিল, এর বেশি কিছু জানে না। তখন কল্ট বলে টমের সিকিউরিটি হেডকে কোথায় পাওয়া যাবে। তো ওই ডিলার বলে তুমি হোটেলে গিয়ে ক্যাবিন নামে স্টাফকে ফ্রুট প্লেটের কথা বলবে, সে তোমাকে সিকিউরিটি হেডের কামরার চাবি দিয়ে দেবে। এরপর কল্ট হোটেলে এসে ফ্রুট প্লেট বলে কামরার চাবি নিয়ে চলে আসে, কিন্তু বারবার খোলার চেষ্টা করার পরেও দরজা খোলে না। তখন কল্ট দরজা ভেঙেই ভেতরে চলে আসে, কিন্তু কল্ট ভেতরে আসার পর দেখে বাথটাবে একটা লাশ পড়ে আছে, যেটা দেখে কল্ট পুরো ভয় পেয়ে যায়। কল্ট সাথে সাথে গেলকে কল করে এসব কিছুর কথা বলে দেয় আর বলে সে পুলিশকে ইনফর্ম করছে। তখন গেল তাকে এটা করতে না বলে, কিন্তু তখনই কল্টের গাড়ি রোডের রং সাইডে পার্ক থাকায় পুলিশ চলে আসে। তখনই কল্ট পুলিশকে সব বলে দেয়। এরপর তারা আবার রুমে গিয়ে যেই দেখে তখন সেখানে তারা কিছু দেখতে পায় না। তখন কল্টের নিজের চোখে কিছু বিশ্বাসই হচ্ছিল না। এরপর নেক্সট ডে প্রডিউসার গেল এসে কল্টকে ফ্লাইটের টিকিট দিয়ে সেখান থেকে চলে যাওয়ার জন্য বলে। তখন কল্ট সেখানে টমের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অ্যালমাকে দেখে। কল্ট টমের সাথে আগেও কাজ করেছে, তাই কল্টকে টমের ক্রু মেম্বাররা সবাই জানে। আলমার সাথে কথা বলে কল্ট জানতে পারে যে টমের ফোন আলমার কাছে আসে, আর টমের সিকিউরিটি হেড তাকে ধমকিয়ে ফোনটা নিতে যাচ্ছে। আলমা বলে আমি তোমাকে ফোন দিতে পারি যদি আমাকে মুভিতে প্রডিউসার ক্রেডিট দেয়। তখন কল্ট আলমাকে মানিয়ে নেয় আর টমের ফোন নিয়ে রেখে দেয়। বাট তখনই টমের সিকিউরিটি টিম এসে কল্টকে কারেন্ট দিয়ে আলমাকে কিডন্যাপ করে বলে টমের ফোন কোথায় আছে। এরপর কল্ট টমের কুকুরকে নিয়ে তাদের গাড়ির পিছা করে ট্রাকে উঠে তাদের সাথে ফাইট করতে থাকে। সিকিউরিটি হেডের সাথে ফাইট করে তাকে মেরে কল্ট জাম্প দিয়ে ট্রাকে উঠে পড়ে, আর এদিকে আলমা ট্রাক চালাতে থাকা গার্ডকে লাথি মেরে ট্রাক থেকে ফেলে দেয়। তখনই হঠাৎ ব্রেক লাগতেই কল্ট ট্রাকের উইন্ডশিল্ড ভেঙে বাইরে এসে পড়ে। এরপর কল্ট ফোন নিয়ে সেটার পাসওয়ার্ড ব্রেক করার জন্য ড্যানের কাছে আসে। তখন ড্যান তাদের এক ক্রু মেম্বারকে ফোনটা দেখায় যে আগেও এসব কাজ করেছে, কিন্তু সেও বলে দেয় এটার পাসওয়ার্ড ব্রেক করতে 2 থেকে 3 দিন লেগে যাবে। তখনই কল্টের মনে পড়ে টম সবকিছু ভুলে যায় বলে ও সব সময় কাগজে লিখে দেয়ালে আটকে রাখে। হয়তো সে এই ফোনের পাসওয়ার্ডও তার ঘরে কোথাও লিখে রেখেছে। এরপর কল্ট ড্যানকে সাথে নিয়ে টমের অ্যাপার্টমেন্টে চলে আসে, যেখানে তারা টমের ফোনের পাসওয়ার্ড খুঁজতে থাকে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর ড্যান ফোনের পাসওয়ার্ড পেয়ে যায়। এরপর কল্ট ফোন আনলক করে এমন কিছু দেখে ফেলে যেটা হয়তো টম কাউকে দেখাতে চাইছিল না। কল্ট দেখে টম তার স্টান্ট ডাবল হেনরিকে পার্টি করার সময় অ্যাক্সিডেন্টলি মেরে ফেলেছে। কল্ট হেনরির ভিডিও দেখে ড্যানকে বলে যে ওই দিন হোটেলে এরই লাশ দেখেছিল। তখন এই টিভিতে নিউজ আসে যে টমের স্টান্ট ডাবল হেনরির বডি হোটেল রুমে পাওয়া গেছে, আর একটা সিসিটিভি ফুটেজে কল্টের ইমেজ শো হতে থাকে, যেটা দেখে সবাই ভাবতে থাকে যে হেনরিকে কল্ট মেরেছে। ঠিক তখনই টমের সিকিউরিটি গার্ডসরা টমের অ্যাপার্টমেন্টে ঢুকে তাদের উপর ফায়ার করতে শুরু করে। তখন একটা বুলেট টমের ফোনে এসে লাগে। এরপর কল্ট নিজেকে বাঁচানোর জন্য অ্যাপার্টমেন্ট থেকে সোজা নিচে একটা ইয়টে জাম্প মেরে দেয়। ইয়টের ওপর পড়ার পর কল্ট সেখানে টমকে পার্টি করতে দেখতে পায়। তখন টম কল্টকে ধরে টর্চার করতে থাকে, আর সে কল্টকে বলে দেয় যে কল্টের সাথে যে দুর্ঘটনা হয়েছিল সেটা টম করিয়েছিল, কারণ ফিল্ম সেটে টমকে হিরো বলে কেউ পাত্তাই দিচ্ছিল না। টম এটাও বলে যে হেনরিকে টম মেরে ফেলেছিল, কারণ একটা পার্টিতে হেনরি সবাইকে বলে দেয় যে টম কোনো স্টান্ট করে না। তখন টমের ইগো হার্ট হওয়াতে টম হেনরিকে মেরে ফেলে। বাট যখন দেখে যে এখন টমের ক্যারিয়ার রিস্কে আছে, তখন সবকিছুর দায়িত্ব গেল নিয়ে নেয়, আর এই সব ষড়যন্ত্র গেল করে যাতে কল্ট জডির কথা শুনে এখানে চলে আসে আর তাকে টমের জায়গায় দোষী বানিয়ে টমকে বাঁচানো যায়। টম বলে তোমার ফেসে 3D ইমেজ নেওয়া হয়েছিল যাতে মার্ডারওয়ালা ভিডিওটাতে এডিট করে এটা দেখানো হতো যেন মার্ডার তুমি করেছো। এরপর তোমাকে বেহুশ করে হেনরির লাশের সাথে গাড়ি সমেত সমুদ্র ফেলে দেওয়া হতো। তখন কল্ট টমকে বলে যে তোমাদের গার্ডসরা টমের ফোন তোমার ফোনে গুলি করে এভিডেন্স নষ্ট করে দিয়েছে। এটা শুনে টম তার গার্ডসদের পেট্রোল দিয়ে কল্টের গায়ে আগুন লাগাতে বলে। যখন তারা কল্টের বডিতে পেট্রোল ঢালতে থাকে তখন কল্ট অল্প পেট্রোল মুখে নিয়ে নেয়। এরপর যখন এই কল্টকে আগুন লাগাতে যায় তখন কল্ট মুখে রাখা পেট্রোল গার্ডসের গায়ে মেরে দেয়, আর তখন তাদের গায়ে আগুন লেগে যায়। এই চান্সে কল্ট স্পিড বোর্ড নিয়ে পালিয়ে যায়। তখন গার্ডসরাও কল্টের পিছা করতে করতে তার উপর ফায়ার করতে থাকে। এখানে কল্ট তার স্পিড বোর্ড নিয়ে অনেকগুলি তেলের ড্রামে লাগিয়ে দেয়, আর গার্ডসরা গুলি চালাতেই সেখানে ধামাকা হয়ে যায়। এরপর সবাই কল্টের মৃত্যুর খবর পেয়ে যায়।
নিউজ চ্যানেলরা এই অ্যাক্সিডেন্টকে সুসাইড বলে আর হেনরির মার্ডারওয়ালা ভিডিওটাকে নিউজে দেখিয়ে দেয়। কিন্তু এদিকে কল্ট এমন স্টান্ট আগেও করেছে। সো কল্ট ওখানে ধামাকা হওয়ার আগেই জলে ঝাঁপ দিয়ে নিজে সেফলি পারে চলে আসে। এরপর যখন জোডি ওই অ্যাক্সিডেন্টের ভিডিও বারবার রিভাইন্ড করে দেখতে থাকে তখন একজন এলিয়েনের ড্রেস পরে জোডির ভ্যানে চলে আসে। তাকে আচমকা দেখে জোডি মেরে মেরে আধমরা করে দেয়। তখনই এলিয়েনটা থামস আপ দেখায়। সেটা দেখে জোডির সাথে সাথে তার মাস্ক সরায় আর সে দেখে এটা তো কল্ট। তখন কল্ট জোডিকে বলে যে ওই মার্ডারওয়ালা ভিডিওটা এআই দিয়ে কল্টের ফেস লাগানো হয়েছে আর আসল ভিডিওটা টমের ফোনে ছিল যেটা গুলি লাগার কারণে নষ্ট হয়ে গেছে। আর বলে যে এইসব গেলের ষড়যন্ত্র ছিল। তখন জোডি বলে সে আর ফিল্ম ডিরেক্ট করবে না। তখনই কল্ট জোডিকে বোঝায় যে সে সবসময় এটাই স্বপ্ন দেখত যে একদিন ফিল্ম ডিরেক্টর হবে, তাই তুমি এই মুভি কমপ্লিট করবে। তখনই সেখানে গেল চলে আসে আর গেলকে আসতে দেখে কল্ট সেখানে লুকিয়ে পড়ে। গেল এসে জোডিকে বলে যে টম চলে এসেছে আর এখন আমরা কার জাম্পওয়ালা সিন শ্যুট করতে পারবো না। তখন জোডি গেলকে সেখান থেকে যেতে বলে। এরপর গেল যেতেই জোডি আর কল্ট প্ল্যান করে যে টমের মুখ থেকে যেভাবেই হোক সত্যিটা বের করতে হবে আর সেটা বের করার জন্য কার জাম্প স্টান্ট করাতেই হবে। আমাদের শুধু টমের কথা রেকর্ড করতে হবে। এরপর নেক্সট ডে শুটিং শুরু হতেই জোডি টমকে সব সিন বুঝিয়ে দেয়। বাট ক্যামেরা চালু হতেই কল্ট এসে টমের গাড়িতে উঠে পড়ে আর টমকে সিট বেল্টে বেঁধে দিয়ে গাড়ি চালু করে ফুল স্পিডে ভাগানো শুরু করে। বাট এটা দেখে টমের সিকিউরিটি টিমও কল্টের পেছনে লেগে পড়ে। তখন ড্যান সেটে লাগানো এক্সপ্লোসিভ দিয়ে সিকিউরিটি টিমের গাড়ি পাল্টি খাইয়ে দেয়। এসব দেখে টম ভয় পেয়ে সব সত্যি কথা বলে দেয় যেটা জোডি ক্যামেরাতে রেকর্ড করে ফেলে। অ্যান্ড এরপর ফাইনাল মুভমেন্টে কল্ট মাউথ গার্ড লাগিয়ে টমকে নিয়ে জাম্প লাগিয়ে দেয় আর গাড়ি ল্যান্ড করতেই কল্ট ইচ্ছা করে গাড়ি পাল্টি খাইয়ে দেয়। পাল্টি খাওয়ার কারণে টম বেহুশ হয়ে যায় আর অপরদিকে রেকর্ড হওয়া টমের এভিডেন্স গেল নিয়ে চলে যায়। হোশ আসতেই টম সেখান থেকে হেলিকপ্টারের দিকে পালাতে থাকে। ওদিকে গেইলও হেলিকপ্টারে উঠে পড়ে। এরপর কল্ট ক্রেন দিয়ে জাম্প মেরে হেলিকপ্টার ধরে ঝুলে পড়ে। তখন ড্যান আবার তাদের নিচে এয়ার ম্যাট্রেস নিয়ে চলে আসে। কল্ট হেলিকপ্টারের ভেতরে হার্ড ড্রাইভ নেওয়ার জন্য ফাইট করতে থাকে। অ্যান্ড ফাইনালি কল্ট হার্ড ড্রাইভ নিয়ে হেলিকপ্টার থেকে জাম্প মেরে নিচে চলে আসে। নিচে আসতেই জোডি কল্টকে কিস করে। অ্যান্ড এরপর টমের জায়গায় জেসন মোমোয়া এসে মুভি কমপ্লিট করে আর মুভি রিলিজ হওয়ার পর মুভি সুপারহিট হয়ে যায়। এরপর জোডি আর কল্ট আবার দুজনের রিলেশনে চলে আসে অ্যান্ড মুভিটি এখানেই দি এন্ড হয়ে যায়। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। লাভ ইউ অ্যান্ড কিপ ওয়াচিং ইউর ভিডিওস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।